শ্বশুরবাড়িতে ননদিনের মতো ভাইরাস দ্বিতীয় কোনো জিনিস হয় না। ছেলের বউরা যদি কলিজাটা কাইটা বিলাইয়া দেয় তারপরও কারো মন পড়ে না। ওই যে একমাত্র ননদিনই আছে ভাইরাস ছড়ানোর মতো। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কি অবস্থা, কেমন আছেন? এই তো আমি প্রতিদিনের মতো একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আর এই তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে একদম বিছানাটা গুছিয়ে নিয়েছি। আর আজকে দেখেন বাহিরে এত পরিমাণ কুয়াশা, মানে সকাল 10টা বেজে গেছে, তারপরে এখন পর্যন্ত বিন্দু পরিমাণ রোদ ওঠে না, এত ঠান্ডা লাগতেছে। আর এই যে দেখেন আমি বিছানা গুছাচ্ছি, আমার বাবা আমার সাথে বিছানা গুছাতেছে, মানে আমি যা যা করবো ও তাই করবে। আর এই যে দেখেন আজকে আমি মালটা দিয়ে চা বানাবো, আর এই চাটা কিন্তু এত পরিমাণ স্বাদ লাগে, মানে কি বলবো, আপনারা ট্রাই করে দেখতে পারেন। আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে, অনেক ভালো লাগে চাটা। আর এই যে দেখুন সকাল সকাল কারেন্টটা চলে গেছে, আর আমি এখন বারান্দায় চলে আসলাম, বারান্দায় এসে চাটা খাবো। চাটা ভীষণ ভালো লাগে, ট্রাই করে দেখতে পারেন। আর আমি আজকে সকাল থেকেই ভিডিওটা শুরু করেছি। আজকে সকালে অবশ্য রুটি থাকবে আর ভাজি থাকবে। আজকের সকালটা রুটি আর ভাজি দিয়ে কাটিয়ে দেব। আর আজকে রান্নাবান্নায় আসলে তেমন কিছুই নেই। আজকে দুপুরে রান্না শুধু আলু ভর্তা থাকবে, আর সাথে থাকবে ডিম ভাজি, আর একটা সিম দিয়ে আলু দিয়ে ভাজি করে ফেলবো। আমরা মেয়ে মানুষ, তাই ঘরে যখন যেটা থাকবে সেটা নিয়ে সেটা দিয়ে আমরা মানিয়ে নেব। সো যাই হোক, এই তো আমি ভাজিটা কেটে কুটে একদম সব কিছু সাজিয়ে নিয়েছি, আর আমি এখন ভাজিটা বসাই দেবো। আর আসলে যে কথাটা বলতে চাইছিলাম, যে অনেকের মুখেই শুনি যে যেই ফ্যামিলিতে ননদ থাকে সেই ফ্যামিলিতে নাকি কখনোই ছেলের বউরা শাশুড়ি বা পুরো ফ্যামিলিদের মন জয় করতে পারে না, কখনোই পারে না। কই আমার ফ্যামিলিতে তো ননদ নাই, আমার তো একটা দেবর। তারপরও কেন জানি আমি আমার শাশুড়ির মন কখনোই পাই না, আর আদৌ কখনো পাবো কি না সেটা আমি নিজেও জানি না। উপরওয়ালাই ভালো জানে। আমি তার দিনরাত অনেক সেবা যত্ন করি, তারপরও আমি তার থেকে কখনো ভালোবাসা পাইনি। আসলে সবচেয়ে বড় কথা কি, ননদ দেবর এগুলো আসলে কোনো ধরনের কোনো ফ্যাক্ট না। আপনার শাশুড়ি যদি ভালো মনের মানুষ হয়, তাহলে মনে করেন আপনার কখনো সেবা যত্ন করতে হবে না, অল্পতেই আপনি তার মন পেয়ে যাবেন। এবং সে যদি একজন প্রকৃত নারী হয়, তাহলে সে কখনো আর একটা নারীর মনে আঘাত দিয়ে কথা বলবে না। কারণ তার মনে করা উচিত তারও একটা মেয়ে আছে, আর তার মেয়েটাও কখনো কারো ছেলের বউ হবে। আর সবচেয়ে বড় কথা কি, গাছের গোড়া যদি ভালো হয় তাহলে সেই গাছের ফলটাও কিন্তু মিষ্টি হয়। আর আপনি শ্বশুর বাড়িতে অল্পতে মনে করেন মন পাবেনও না, কারণ আপনার স্বামী যদি আপনাকে সবটুকু দিয়ে সম্মান না দেয়, আপনার স্বামী যদি আপনাকে সবার সামনে সবসময় ছোট করে রাখে, তাহলে সেই ক্ষেত্রে তো আপনার শ্বশুরবাড়ির ফ্যামিলি আপনাকে অপমান করে কথা বলবেই। তো সবচেয়ে মেনলি কথা যেই মানুষটার হাত ধরে আপনি এই বাড়িতে এসেছেন, সেই মানুষটা সবার আগে আপনাকে সম্মান দিতে হবে, আপনাকে রেসপেক্ট করতে হবে। তখনই আপনি আপনার শ্বশুরবাড়ির ফ্যামিলি থেকে সম্মান, ভালোবাসা, রেসপেক্ট সবই পাবেন। কারণ সেই মানুষটার কাছে যদি আপনি তুচ্ছ হয়ে থাকেন, তাহলে তার ফ্যামিলির কাছে আপনি কিভাবে মূল্যবান হয়ে থাকবেন? সো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। আর এই তো আমার রান্নাবান্না একদম কমপ্লিট। কথা বলতে বলতে আজকে আমি বললাম না যে আলু ভর্তা করব, আর আমার কাছে কিন্তু আলু ভর্তার সাথে ডিম ভাজিটা কিন্তু অনেক অনেক ভীষণ ভালো লাগে। সো হ্যালো এভরিওয়ান, আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট এবং একটি শেয়ার করে দিবেন। আর সবসময় আমার পাশে থাকবেন, আমি ইনশাল্লাহ সবসময় আপনাদের পাশে থাকবো। সো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।